তারাপীঠ এটি প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধনপীঠ বা সিদ্ধপীঠ। এখানে দেবী উগ্রতারার শিলারূপে প্রতিষ্ঠিত রয়েছে। এই শহর দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন মহাশ্মশানের জন্য বিখ্যাত। হিন্দু বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এইখানকার ঐতিহ্যবাহী মা তারার আরাধনার সাথে যুক্ত। কথিত আছে সমুদ্র মন্থনের সময় উক্ত হলাহল বা বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য দেবতারা দেবীকে স্মরণ করেন। তখন দেবী তারা মাতৃস্নেহে শিশুরূপী শিবকে কোলে তুলে নিয়ে দেবীর মাতৃসুধা দান করে জ্বালা নিবারণ করেন। সেই রূপেই দেবী উগ্রতারা ব্রহ্মশিলায় পরিণত হয় এবং শ্বেত শিমুল বৃক্ষের কোটরে ব্রহ্মশিলারূপে গুপ্তভাবে বিরাজ করেন দেবী তারা। এইভাবেই কেটে গেল বহু যুগ। পুরাকালে যেই স্থান ছিল তপবন, চণ্ডীপুরের সেই স্থান আস্তে আস্তে পরিণত হল মহাশ্মশানে। পরবর্তীকালে ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠদেব সাধন ক্রিয়ার জন্য কামরূপে পাড়ি দেন, কিন্তু কামরূপ রাজ্যের কামাখ্যায় স্বেচ্ছাচারে ক্রুদ্ধ হয়ে তিনি আসাম ত্যাগ করেন। এরপর তিনি সাধন পদ্ধতির জন্য রাঢ় বাংলায় পাড়ি দেন। রাঢ় দেশের অন্তর্গত বক্রেশ্বরের ঈশান কোণে অবস্থিত দ্বারকা নদীর পূর্ব তীরে শ্মশানে প্রতিষ্ঠিত এক পঞ্চমুণ্ডের আসনে তিনি গভীর তপস্যায় বসেন এবং সিদ্ধিলাভ করেন। তিনি দেবী উগ্রতারার মাতৃরূপ প্রথম দর্শন করেন। এরপর এই একই আসনে সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় সন্ধ্যা 6:53, আর আমরা একটু আমাদের হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবারও কিন্তু চলে আসলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। আর সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে, তো চলো মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে, তো চলো ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে দুপুরবেলা থেকে কিন্তু এখন ভক্ত সমাগম অনেক বেশি রয়েছে। প্রচুর মানুষ কিন্তু এখন এসছে, অনেক মানুষ। আর এখন কিন্তু মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। এখন কিন্তু মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্রচুর ভিড়। তো সন্ধ্যা আরতিটা বেশি দেখাতে পারলাম না।
এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় সন্ধ্যা 7:10 আর এইমাত্র কিন্তু তারাপীঠের যে মায়ের সন্ধ্যা আরতি শেষ হলো। তো এখানে কিন্তু এখন প্রচুর মানুষের ভিড় রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর সন্ধ্যা আরতি শেষ হলো, একটু পরেই কিন্তু পুজো শুরু হবে। তো মায়ের সন্ধ্যা আরতি এখন শেষ হয়ে গেছে। এখন আমরা কিন্তু তারাপীঠের যে আশেপাশে যে মার্কেট রয়েছে ওই মার্কেটগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। আর এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন প্রচুর মানুষের ভিড় রয়েছে। দুপুরবেলার তুলনায় এখন তারাপীঠ মন্দিরের কিন্তু ভক্তের পরিমাণ অনেকটাই বেশি। তো প্রচুর মানুষজন কিন্তু সন্ধ্যা আরতি দেখছিল। তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর বেশ ভালোই লাগছে। এখন কিন্তু তোমাদের এই যে তারাপীঠের যে আশেপাশে যত মার্কেট রয়েছে ওই মার্কেটগুলো কিন্তু ঘুরে দেখাবো। আর চেষ্টা করছি শ্মশানে যদি যেতে পারি শ্মশানটাও কিন্তু দেখাবো। তোমরা দেখতে পাচ্ছি যে শ্মশানে যাওয়ার রাস্তাটা তোমাদের দুপুরবেলা একবার দেখিয়েছিলাম, তখন একদম পুরোই ফাঁকা ছিল, দোকানপাট সব বন্ধ ছিল। এখন সন্ধ্যে নামার সাথে সাথে কিন্তু চারিদিকে কিন্তু দোকানপাটও খুলে গেছে আর রাস্তায় কিন্তু লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে, অনেক লোকজন বেড়ে গেছে। তো দেখো কি দারুণ লাগছে। এই যে এইদিকে তারাপীঠ মন্দির আর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসলেই এখানে কিন্তু রয়েছে বামদেবের মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে বামদেবের মন্দির। এই যে লেখাই রয়েছে বামা নিকেতন। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তারাপীঠের রাত্রের মহাশ্মশান। তো আমরা শ্মশানে যাব। দেখো শ্মশানে ঢুকেই দুদিকে কিন্তু রয়েছে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, গোলাপ জল এইসবের দোকান। আর এটা হচ্ছে কিন্তু রাতের মহাশ্মশান। রাতে কিন্তু মহাশ্মশানে কোনো আলোর ব্যবস্থা নেই, মানে পুরো অন্ধকার, শুধু মোমবাতি প্রদীপ এইসবই জ্বলছে। তো তোমরা একবার দেখে নাও। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে তারাপীঠের রাতের মহাশ্মশান। তো শ্মশানে যাচ্ছি। রাতের মহাশ্মশানে কিন্তু শুধু কোনো আলোর ব্যবস্থা নেই, এখানে মোমবাতির আলোতেই আর কি সব হয়। আর তোমাদের দেখাতে হয়তো পাচ্ছি যে এটা হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। লেখা আছে শ্রী শ্রী বামাখ্যাপার সমাধি মন্দির। এই যে মন্দিরটা এটাই কিন্তু হচ্ছে বামদেবের সমাধি মন্দির। মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মা তারার আদি মন্দির। এখানেই কিন্তু মা তারা বামদেবকে দর্শন দিয়েছিলেন। এটাকে কিন্তু বলা হয় পঞ্চমুণ্ডের আসন। আর এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে হাড়ি কাঠ। এখানে অনেক মানুষের পুজো দিচ্ছে। এটা হচ্ছে মা তারার হাড়ি কাঠ। এখানে আগে অনেক বছর আগে এখানে বলি হতো, এখন সব বন্ধ হয়ে গেছে, কিন্তু এই হাড়ি কাঠটা রয়ে গেছে, এটাই এখন পুজো হচ্ছে। শ্মশানের ভিতরটা কিন্তু পুরোটাই অন্ধকার। এখানে শুধু তোমরা দেখতে পাবে হচ্ছে মোমবাতির হালকা হালকা আলো আর ধূপকাঠির ধোঁয়া। রাতের শ্মশানটা কিন্তু একটু অন্যরকম, আর দিনের শ্মশানটা আলাদা, রাতের শ্মশানটাও কিন্তু আলাদা। শ্মশান শব্দটা উচ্চারণ করতেও অনেকের গা ছমছম করে ওঠে, কেননা শ্মশান যে মানুষকে দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতার কাছে। তবে তারাপীঠের শ্মশানকে দেখতে হবে একটু অন্য চোখে, যে কারণে একে বলা হয় মহাশ্মশান। আর এই মহাশ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নিত্য রচনা করে চলেছেন দেবী তারা। এই শ্মশানেই দেবী তারার আবাস। তারাপীঠের মহাশ্মশানে জ্যোতিরূপে বাস করেন দেবী তারা। তার ঠিক যেন একটি তারার মিটমিটে আলোর মতো। দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা। অনেকেই তারাপীঠের মহাশ্মশানে অন্ধকারের মধ্যে একটি মিটমিটে আলো দেখতে পান। লোকবিশ্বাস বলে যে এই আলো দেখে কাছে যেতে নেই, এতে দেবী রুষ্ট হন।
এই লাইট জ্বালা এই যে এই ফটোগুলো কিরকম দাম? 500 টাকা। এই ছোটগুলো কিরকম দাম? এগুলো 50। এই যে ফটো ফ্রেমটা এগুলো হচ্ছে 50 টাকা করে। বলছি লাইট জ্বালা যে এই ফটোগুলো রয়েছে এগুলো কত দাম? হ্যাঁ 250 300। তুমি কোনটাও জিজ্ঞেস করছো? এটা আর নিচে ফ্রেমগুলো কত দাম আছে? নিচে ওই সিটটা করে? হ্যাঁ 200। আর এই ছোটগুলো এই যে এখানে যে কটা ফটো রয়েছে এগুলো হচ্ছে 150 টাকা করে। আর এই বড়টা 450 টাকা। আর এই লাইট জ্বালা যেগুলো উপরে রয়েছে এগুলো কত দাম? লাইট জ্বালা 280 টাকা। দোকান সকালে কটায় খোলো? 7টা। এই লাইট জ্বালা ফটোগুলো কত দাম? এই যে এইটা এই সাইজেরটা এইটা 2500 টাকা। এই যে এইটা এটা 280 টাকা। আর এই বড় নর্মাল বড়গুলো এই যে বড়টা 400 টাকা। মেন মন্দিরের রোডের উপর যে দোকানগুলো রয়েছে ওই দোকানগুলো থেকে কিন্তু মন্দিরের উল্টো দিকে যে গলিটা আছে গলির সামনে যে দোকানপাটগুলো রয়েছে দোকানের জিনিসপত্রের দামটা কিন্তু একটু কম। তো আমি রেকমেন্ড করব তোমরা যখন আসছো মন্দিরের উল্টো দিকে যে গলিগুলো রয়েছে ওই গলির যে দোকানপাটগুলো রয়েছে ওই দোকানপাট থেকে কিন্তু তোমরা ফটো কেনো, কারণ মেন রোডে যে দোকানগুলো রয়েছে দোকানের দামটা কিন্তু একটু বেশি আর দাম কিন্তু একদম কমায় না। তো এখানে এসে একটু দরদাম করলে কিন্তু দাম অনেক কমিয়ে দেবে। তো আমাদের কিন্তু এখন মার্কেট ঘোরা হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল শ্রীকৃষ্ণ লজ। আর হোটেলের সামনে কিন্তু প্রচুর দোকান রয়েছে খাবার দাবার বানিয়ে দেওয়ার জন্য। আর সামনেই বাজার রয়েছে, তোমাদের কালকে সকালে বাজারে একবার দেখাবো। আমরা ওখান থেকে চাল, কেউ মাছ, কেউ মাংস যে যা কিনে দিচ্ছে এখানে কিন্তু এরকম করে বানিয়ে দিচ্ছে। তোমরা দেখো এই যে পরপর কিন্তু প্রচুর হোটেল রয়েছে। এই যে তোমরা দুদিকে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে কিন্তু সব রকম খাবার বানিয়ে দিচ্ছে। যে যা কিনে দেবে কিনে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে গেলে কিন্তু বানিয়ে দিচ্ছে। এই যে আমাদের হোটেল শ্রীকৃষ্ণ লজ। আমরা যখনই আসি আমাদের হোটেলের উল্টো দিকে এই কাকুর থেকে কিন্তু আমরা রান্না করাই। এখানকার নাম হচ্ছে মা তারা রান্না সেন্টার। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, তোমরা আসলে এখান থেকে রান্না করাতে পারো। আমরা যতবার তারাপীঠে আসি এখান থেকে কিন্তু রান্না করাই। এটাই কি তোমাদের মোবাইল নাম্বার? এই যে এখানে যেটা রয়েছে এটাই? আচ্ছা। তো আমরা যখনই এখানে তারাপীঠে ঘুরতে আসি আমরা কিন্তু এখান থেকেই রান্না করাই, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এটা হচ্ছে মা তারা রান্না সেন্টার। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। লোকেশন হচ্ছে এই যে আমাদের যে হোটেল শ্রীকৃষ্ণ লজের উল্টো দিকেই। বলছি ধরো 1 কিলো চাল আর এই মাংস কত? মাংস হ্যাঁ মাংস 1 কিলো 100 টাকা, চাল 1 কিলো 50। যে কোনো মাংস 1 কিলো 100 টাকা। চিকেন 100 টাকা। চিকেন 1 কিলো 100 টাকা আর চাল 1 কিলো 50 টাকা রান্না করতে। মটন 120 টাকা 1 কিলো। মটন 120 টাকা 1 কিলো। দেশি মুরগি 120 টাকা 1 কিলো। আচ্ছা। তো আমরা যতবার এই তারাপীঠে আসি আমরা এখান থেকে কিন্তু রান্না করে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর রান্নার দোকান রয়েছে যেখানে তোমরা খাবার কিনে দিলে রান্না করে দেবে। মাছ, মাংস, ডিম যে কোনো জিনিস কিন্তু রান্না করে দেবে। তো তোমরা এখানে এসে জিনিস কিনে দিলে কিন্তু রান্না করিয়েও খেতে পারো। হোটেলে কিন্তু খাওয়া দাওয়ার খরচাটা একটু বেশি, রান্না করিয়ে খেলে আমার মনে হয় যে সব থেকে ভালো হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকে মাংস,
কেউ ডিম, কেউ মাছ, যে যা কিনে দিচ্ছে এখানে কিন্তু রান্না করে দিচ্ছে। এখানে কিন্তু আবার রুটিরও ব্যবস্থা রয়েছে, রুটি করে দেবে। আর এই হচ্ছে আমাদের হোটেল শ্রীকৃষ্ণ লজ। আর তার উল্টো দিকে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে, এইদিকেও রয়েছে, এই পাশেও রয়েছে। তোমরা যে কোনো দোকান থেকে কিন্তু করিয়ে খেতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করব আমাদের হোটেলের উল্টো দিকে এই একটা দোকান আছে আর ওই একটা দোকান আছে, দুটোর মধ্যে যে কোনো একটা থেকে করালেই কিন্তু হবে। সাধক বামাখ্যাপা বা বামাচরণ চট্টোপাধ্যায়ের জন্ম 12ই ফাল্গুন 1288 সালে এবং তার মৃত্যু 12ই শ্রাবণ 1318 সালে। তিনিই ছিলেন একমাত্র ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক। তিনি বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন ও তারাপীঠে বসবাস করতেন। তিনিই দেবী তারার ভক্ত ছিলেন এবং দেবী তারাকে বড়মা বলে ডাকতেন। মন্দিরের কাছে শ্মশান ঘাটে বামাখ্যাপা সাধনা করতেন। হ্যালো গাইজ, গুড মর্নিং। সকাল সকাল কিন্তু চলে এসেছি তারাপীঠে তারা মায়ের মন্দিরে দর্শন করতে। তো চলো মন্দিরের ভিতরে গিয়ে কিন্তু তোমাদের দেখাচ্ছি। তারাপীঠের মহাদেব চন্দ্রচূড় হিসাবে পূজিত হন। এই মন্দির নির্মাণ করেন জয়দত্ত বণিক নামক ত্রয়োদশ শতাব্দীর এক বণিক পরিবারের সন্তান। মন্দিরটি মাঝারি আকারের গম্বুজাকৃতি ও তারার মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। গর্ভগৃহের মাঝারি আকারে কালো পাথরের বিগ্রহ অবস্থিত। মন্দির চত্বর থেকে প্রায় 3 ফুট উপরে পশ্চিমমুখী মন্দিরটি অবস্থিত। সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি মন্দিরে মায়ের দর্শন করতে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর ভিড়, আর প্রচুর কিন্তু আজকে ভক্ত সমাগম হয়েছে। শিশুরূপী শিবকে কোলে নিয়ে দেবী তারার মূল প্রস্তর মূর্তিটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির নিচে রাখা থাকে। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করেন। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে এখন লাইনে মায়ের পুজো দেওয়ার জন্য। আজকে কিন্তু মন্দিরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর এই যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু ওইদিকে পুকুর রয়েছে, পুকুরের পাশ দিয়ে ঘুরে ঘুরে কিন্তু এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে এসে আবার এই দিক দিয়ে ঘুরে কিন্তু মন্দিরে ঢুকবে। আর ওই যে তোমাদের আগে লাইনটা দেখানো ওটা হচ্ছে কিন্তু ভিআইপি লাইন। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বলি হয়, এখন কিন্তু রোজ বলি হয়। এটা কিন্তু হচ্ছে তারা মায়ের বলির স্থান, এখানে কিন্তু বলি দেওয়া হয়। আর এই যে বড় জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকে যজ্ঞ ফজ্ঞ করে, এইদিকেও যজ্ঞ করে, এদিকেও যজ্ঞ করে, এখানেও যজ্ঞ হয়। আর তোমরা আজকে লাইন দেখতেই পাচ্ছ, প্রচুর কিন্তু ভক্ত সমাগম হয়েছে আজকে। প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে মায়ের পুজো দিতে যাচ্ছে। তারাপীঠ মন্দিরের ভিতরে কিন্তু আরও 2-3টে মন্দির রয়েছে। এই একটা মন্দির রয়েছে, এটা কিন্তু বিষ্ণু মন্দির। আর এই যে মন্দিরটি, এটা কিন্তু হচ্ছে মহাদেবের মন্দির, তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম। আর এখানে একটা মন্দির রয়েছে, এখানে একটা বামদেবের মন্দির রয়েছে, এই হচ্ছে বামদেবের মন্দির। আর এই হচ্ছে শ্রী গণেশ দেবের মন্দির। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আজকে কিন্তু প্রচুর মানুষজনের ভিড় রয়েছে। সেই লাইনটা ওই দিক থেকে ঘুরে এদিক থেকে ঘুরে এদিক থেকে গিয়ে তারপর কিন্তু মন্দিরের ওইদিকে গেছে। আজকে কিন্তু প্রচুর ভক্তের ভিড় রয়েছে। আর এই যে সামনে কুণ্ডটা বা এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার কিন্তু প্রচুর মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্যটা আমি তোমাদের বলবো। এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে জেনারেল লাইন বা নর্মাল লাইন। আর ওই দিক থেকে লাইন রয়েছে, ভিআইপি লাইন রয়েছে। সকাল সকাল কিন্তু চলে আসলাম মন্দিরে মাতারা দর্শন করতে। আর আজকে কিন্তু মন্দিরে ভক্তের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। আগের দিন আমরা একেবারে ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি, আর আজকে কিন্তু প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি।
এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে তারাপীঠ মন্দিরের মেন প্রবেশ গেট। আর মন্দিরের দুদিকে কিন্তু এরকম প্রচুর ডালির দোকান রয়েছে, এরকম ফুলের মালার দোকান রয়েছে। আর আজকে কিন্তু মন্দিরে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে, প্রচুর ভিড় রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু রয়েছে, দুদিকে ডালার দোকান, ফুলের মালার দোকান। এই যে কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা যখনই তারাপীঠ মন্দিরে আসি এই দোকানে কিন্তু পুজো দিই। দোকানের নাম হচ্ছে শ্রী গুরু পূজা ভান্ডার। এখানে কিন্তু দোকানের ফোন নাম্বার দেওয়া রয়েছে, আর আমি নিচেও ফোন নাম্বার দিয়ে দেবো। তোমরা আসলে এই দোকান থেকে কিন্তু ডালা নিতে পারো। দোকানটা হচ্ছে মন্দিরের যে মেন গেট, মেন গেটের কিন্তু উল্টো দিকে এই দোকানটা রয়েছে। এটা কি 108-এর মালা নাকি? কত দাম 108-এর মালা? 100 টাকা। 108 টাকা কোন? আর এইটা 150 টাকা। এই যে 108-এর মালাটা রয়েছে এটা হচ্ছে 100 টাকা। আর এই যে পদ্ম দিয়ে হলুদ ফুল দিয়ে গাঁথা রয়েছে এটা হচ্ছে 150 টাকা মালা। এখানে পদ্ম ফুল রয়েছে। এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠের মন্দির সংলগ্ন মহা শ্মশানে। তো চলো শ্মশানে গিয়ে কিন্তু দেখাবো। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মহা শ্মশানে যাওয়ার মেন গেট। এইদিকে হচ্ছে মন্দির, মন্দির থেকে এদিকে আসে এই হচ্ছে মহা শ্মশান। তো শ্মশানে যাচ্ছি। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। আর এইদিকে হচ্ছে বামদেবের সমাধি মন্দির। আর আমি কিন্তু এখন চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে। তো শ্মশান কিন্তু এখন ঘুরে দেখব। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে বামদেবের সমাধি মন্দির। আর এইদিকে কিন্তু আরেকটা মন্দির রয়েছে, এটা কিন্তু হচ্ছে মা তারার চরণ যুগল মন্দির। এই যে মন্দিরটা, মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত পুজো দিচ্ছে। আমরা আগের দিন রাতে এসে দিয়ে গেছি। আর এই হচ্ছে বামদেবের সমাধি মন্দির। শ্মশানের ভিতরে কিন্তু এরকম একটা হাড়িকাঠ রয়েছে, যেখানে কিন্তু আগে মানে অনেক বছর আগে বলি হতো। তারপর এখন এখানে কিন্তু বলি বন্ধ হয়ে গেছে, এখন আর বলি হয় না। এই হাড়িকাঠে কিন্তু এখন পুজো দেয় ভক্তরা। বলছে আগে এই হাড়িকাঠেতে আগে বলি হতো, তাই তো? এখনো বলি হয়। এখনো বলি হয়, অমাবস্যায় হয়, তাছাড়া হয় না? না, আচ্ছা, শুধু বছরে একবারই হয় না? অমাবস্যা, শুধু অমাবস্যাতেই হয়, তাই তো? প্রতি অমাবস্যা এখানে বলি হয়। আচ্ছা, মন্দিরে প্রতিদিন হয়। আর এই যে লাল যে মন্দিরটা, এটা কি হয়? বামদেবের সমাধি মন্দির, বাবার দেহ রেখেছে এখানে বামদেব দেহ রেখেছিল। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা ওই সাধনা করে পঞ্চবটী আসন মায়ের পা দুটো পেয়েছে। আচ্ছা, এই যে মন্দিরটা এটা কি হচ্ছে পঞ্চবটীর আসন? হ্যাঁ। এখানে কি আছে? মা তারা মায়ের পা আছে? হ্যাঁ। আচ্ছা, তারা মায়ের মূর্তিতে মন্দিরে পুজো হয়ে যায়। উনি বাবাকে বা বলেছিল যে আমি চিনি খাই প্রশাসনে, মা বলে মায়ের চরণটা রেখে গেছে। আচ্ছা, মাকে এমনি আচ্ছা, মন্দিরে যে চরণটা দেখা যায় এটা রূপর চরণ, না এটা হলো মায়ের আসল মেন চরণ। মন্দিরে যেটা আছে এটা রূপর চরণ। রূপর চরণ, আর মায়ের এখানে যে পা দুটো আছে না, এটা আসল। এই মন্দিরে মায়ের আসল পা দুটো রয়েছে। পা দুটো আসল। আচ্ছা, এটা মেন জায়গা। মেন জায়গা। আচ্ছা, আর পঞ্চমুণ্ডির আসন কোনটা? ওইখানে সাধনা করে। আর এইটাই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, তাই তো? আচ্ছা, তোমাদের কিন্তু আগে বললাম এটা হচ্ছে কিন্তু বামদেবের সমাধি মন্দির। আর তার পাশে কিন্তু রয়েছে মা তারার চরণ যুগল মন্দির। এটা কিন্তু হচ্ছে মা তারার চরণ। এখানকার লোকই বললো যে এখানে মা তার অরিজিনাল পাটা কিন্তু এখানেই রয়েছে। আর মন্দিরে যেটা রয়েছে ওটা কিন্তু রূপোর চরণ। পঞ্চমুণ্ডের আসন, এটি এমনই একটা আসন, এখানে 5টি মুন্ডু, সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ।
সেই আসন আজও বিদ্যমান। সাধক বামাক্ষ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। অর্থাৎ এই আসন আজও জাগ্রত। খুব শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্রই সারা শরীরে তীব্র জ্বালা শুরু হয়। আজকের পর্ব এই পর্যন্ত। আর আজকে আমাদের এই তারাপীঠ ভ্রমণের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।